তারপর আমাকে ফোন করে বলছে তোর ছেলেকে রোজ মারছে। কে বলছে? ওই গাজাটা দেবরাজ ঘোষ আমাকে ফোন করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবো আজকে। হ্যাঁ, ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়ায় আবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যার জেরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চোর লম্পট বলে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে আরেক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বলেন, সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী। আক্রান্ত হয়েছে শুনেই তার পরিবারের সঙ্গে এবং তার সাথে আমি দেখা করতে এসেছি। এছাড়া ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, যে দল আমাকে কোনো সম্মান দেয়নি সেই দলের সঙ্গে আমি কোনো মতেই থাকতে পারবো না। তাই আগামীকাল আমি ভারতীয় জনতা পার্টি যোগদান করছি। অপরদিকে সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, দলের কাছে আগের থেকে খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তাই নির্বাচনের কোনো কমিটিতেই তাকে রাখা হয়নি। দেখুন, ওখানে একটা খালি গায়ে বদমাশ আছে যার নাম টিঙ্কু দেবজ্যোতি ঘোষ। ও 10 নম্বর ওয়ার্ডের ছেলে। ও রাজনীতিটা করে না, ও শুধু বদমাশি করে। আর ও 10 নম্বরে পালিয়ে চলে গেল 1 নম্বরে ভাইস চেয়ারম্যান। ও দেখছে যে সত্যেন রায় সবাই করছে, এখানে সত্যেন রায়কে না সরাতে পারলে আমাদের কিছু করা যাবে না। 2-4টে চামচা নিয়ে আজকের এই গাজারি মাতালি তারা কালকে রিভলভার নিয়ে গেছে, আমার ছেলেকেও মেরেছে, ছেলের চেনও নিয়ে গেছে, আমাকে মেরেছে। আর আজকে চেষ্টা করছে সরানো হচ্ছে। এরা কিছু করতে পারছে না তো, 10 নম্বর ওয়ার্ডে কিছু করতে পারছে না। কোনো কাজ তো কাউন্সিলর যারা করতে আর 2 নম্বরই করছে, সব ধরা পড়ছে। সব আমি বলে দিচ্ছি, পার্থদাকে বলে দিচ্ছি এই ব্যাপার। যে পার্থদা এই ছিল প্রার্থী তাকে বলে দিচ্ছি এই করছে, টাকা পয়সা তুলছে দিচ্ছে, যে প্রার্থী ছিল। তারপরে আজকের আবার আমার ভাইকে মারলো। তখন আমি দেখলাম আমার এইভাবে তো আজকের আমার পরিবারকে গুলি করে দেবে, যখন তখন মেরে দেবে। আমাকে কালকে মারলো। তার কোন না আপনি যে মেরেছে দেবরাজ, ও আজকে আমার ফোনে আবার হুমকি দিচ্ছে তোর ছেলেকে রোজ মারবো, আমার ভাইকে মারার পরে। ভাবতে পারছেন এটা? হ্যাঁ জানিয়েছে। সে বলছে তুই কালকে রাত। ও ওইসব বলে আর কোনো লাভ নেই দাদা। আমি দাদার সঙ্গে দলটা করব, আমি ভারতীয় জনতা পার্টিটা করব, তাহলে এদের আমরা টাইট দিতে পারবো। নাহলে এই চোর দল এতদিন করেছি মান সম্মান পাইনি। যেভাবে অর্জুনদা আজকে এই দল করে আজকে সম্মান পেয়েছে, আজকে আবার অর্জুনদা এমপি হবে, মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করবে। যখন অর্জুনদার কাছে লোক যায় তখনই দাদা ফোনটা ধরে, কথা বলে শোনে, এটা আমরা দেখেছি। পার্থবাবী ভাই ওইসব কথা ছাড়ুন না, গো হারাবো আমরা। এবার দুয়ারে যাবো আমরা, সবার পুরো ব্যারাকপুর লড়াই করবো। যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ঝামেলা। ঘটনাচক্রে সেটা পার্টি অফিসের বাইরে ঘটেছে। এছাড়া এর কোনো আলাদা কোনো গুরুত্ব নেই। যে কমিশনারের কথা বলছেন, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি যেভাবে দল বিরোধী মন্তব্য এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যেসব মন্তব্য করে যাচ্ছে, সেই জন্য আমরা সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমাদের কোনো নির্বাচনী কমিটিতে তাকে রাখিনি এবং তার যে ভাবমূর্তি, সেই কথাও বিবেচনা করে আমরা তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে, সমস্ত রকমের রাজনৈতিক প্রক্রিয়া থেকে, নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছি। আমি তো দেখতে যাচ্ছিলাম, আমি গিয়ে দেখছি বাড়িতে বলছি, আমি তো আজ দেখতে যাচ্ছিলাম, আমি তো গিয়ে দেখলাম বাড়িতে বিজেপির ঝান্ডা লাগানো হয়ে গেছে। এবং আজকে আমি গতকালও যখন বলেছি, উনি বলেছে যে আমার বাড়িতেও বিজেপির ঝান্ডা আছে, ওনার ভাইকে নাকি বিজেপির ঝান্ডা এনে রেখে দিতে পারি। যার মানসিকতা এরকম, যে আমার দলে থেকে, আমার দলের কাউন্সিলর, আমার দলের দলীয় অফিসে বসে সে যদি সারাক্ষণ আমার দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিবৃতি দেয়,
সেটা কোনো রকম ভাবেই দল এটাকে মেনে নেয় না, মেনে নেয় না, স্বাভাবিকভাবে কোনো দলই মেনে নেয় না।